আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা আমি এই ঢেঁড়স মানে ভেন্ডি দিয়ে আমি একটা রান্না করে দেখাবো। আমার মেয়ের খুব পছন্দ, আমার মেয়ের বায়না ছিল এর জন্য যাতে আমি এই ঢেঁড়সটিকে আমি কীভাবে টুকরা করছি। এই যে দেখেন, আমি কিন্তু ঢেঁড়সটিরে ধুই নাই। ঢেঁড়সটিরে কাটার সময় ধোয়াধুয়ির কোনো কাজ নাই। ঢেঁড়সটি এভাবে ছোটো ছোটো টুকরা করে নেবেন। টুকরা করে নিয়ে এটিরে একটা পাতিলে বসাইয়া এটিরে আগে ভাজবেন। ভাজলে যে লাচা লাচা ভাবটা খায়, ওই লাচা লাচা ভাবটা চলে যাবে। যে দেখেন আমি ভালো করে ভাজিয়ে নিতেছি যাতে একটু পোড়া পোড়া দাগ লাগে, হালকা হালকা, আবার বেশি পোড়া না, একটু হালকা পোড়া পোড়া দাগ লাগলে বুঝবেন যে ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। এখন আমার ভেন্ডিটা ভাজি হয়ে গেছে, এটা উড়ে নিয়েছি। আর একটা পাতিলের মধ্যে আমি সিমের দিয়েছি আর একটা আলু দিয়ে দিয়েছি। এখন এই আলু দিয়ে আমি এর মধ্যে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধর লেগে বসাই দিব। দেন আমার সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে, আর সাথে যে আলু দিছিল এটি একটু থেতলাইয়ে দিছি যাতে ঝোলটা গাঢ় গাঢ় হয়। এই যে ধুইয়া নিছি, দেখেন কোনো লাচা নাই, কোনো কিছু নাই, একদম শুকনা শুকনা। দেখেন একটা আরেকটার সাথে লাগে না। এখন আমি সাথে দুইটা শুটকিও নিছি, শিডিউল শুটকি, এগুলোরে আমি দিয়ে দিছি। সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে ভালো করে এখন মিশাইয়া নিই। মিশিয়ে শুকনো শুকনো করে রান্না করলাম। আসলে ঢেঁড়সের ভেন্ডির যে তরকারিটা, এটা আসলে শুকনো শুকনো রান্না করলে খেতে ভালো লাগে। এই দেখেন ঝোলটা গাঢ় হয়ে গেছে, যখন আমি উঠে ফেলবো তখন এটা আরও গাঢ় হয়ে যাবে। এই যে দেখেন আমার রান্না শেষ, কেমন দেখাচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।